उसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। ये देखे न भाले न जाने लगाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। আমার বেবি কোন দিকে বেশি নড়াচড়া করে, আমি আমার বেবির মুভমেন্ট কবে থেকে ভালোভাবে স্পষ্টভাবে একদমই বুঝতে পারি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই রয়েছি। চলে এলাম আমার আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। সকাল সকাল আমি সবাইকে জানাই গুড মর্নিং। আমি বিছানায় শুয়ে শুয়ে তোমাদেরকে গুড মর্নিং বললাম, আর এদিকে দেখো আমার বর কিন্তু উঠে ব্রাশ করতে শুরু করে দিয়েছে। যদিও বা আমিও এখন উঠে পড়েছি, আর জানো তো প্রতিদিনের থেকে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সবাই, কারণ আমার মা বাড়ি চলে যাবে। ওই কারণে মাকে আমার বর কিন্তু কামাখ্যা মন্দির, আসামে খুবই বিখ্যাত একটা মন্দির আর খুবই জাগ্রত ওইখানকার মা কামাখ্যা মা। যারা আসামে রয়েছো বা যারা এই আসামে এই জায়গায় থেকে গেছো তারা অবশ্যই জানবে ওই মায়ের কথা। কামাখ্যা মায়ের কথা যতই বলি না কেন খুবই কম বলা হবে। এই মা কখনো কাউকে কোনোদিনও খালি হাতে ফেরায় না, সেটা আমি নিজেই প্রমাণ পেয়েছি। যাই হোক, এদিকে আমার বরের ব্রাশ করা প্রায় শেষের দিকে, আর ওই দিকে আমাকে এখন রুমগুলো ঝাঁট দিয়ে দিতে হবে। মা সকালে উঠেই কিন্তু আমার জন্য ব্রেকফাস্টের জন্য কালকে রাতে রুটি হয়েছিল। মাকে বললাম আর রুটি বানাতে হবে না, তুমি একটুখানি আমার জন্য আলু ভাজা করে দাও। আর মা আর বর তো কিছুই খাবে না, যেহেতু মন্দিরে যাচ্ছে বুঝতেই পারছো পুজো দিতে, ওই কারণে ওরা কিন্তু কিছুই খেয়ে যাবে না। আর আমি তো এই সময় না খেয়ে থাকতে পারি না, আর আমি একাই থাকবো। জানো তো আমার না মনটা ভীষণ খারাপও লাগছে, যেহেতু আমি কোথাও যেতে পারছি না। বেশ কয়েক মাস, 9টা মাস হয়ে গেল আমি পুরো রুম বন্দি আছি। ভাবি যে দিনগুলো এইভাবে কবে কাটবে আর আমার ছোট্ট সোনাটাকে আমি চোখের সামনে দেখতে পাবো, তারপরে আবার শুরু হবে আলাদা একটা নতুন জীবন, তাই না বলো? যাই হোক, এদিকে দেখো এই রুমটা ঝাঁট দিয়ে আমি যাব এখন ওই রুমটা ঝাঁট দিতে। ওই রুমটা ঝাঁট দিয়ে কিচেন আর ওই ডাইনিংটা ঝাঁট দেওয়া হলে কিন্তু হয়ে যাবে। যদিও বা ভাবছিলাম শুয়ে পড়বো, তারপরে ভাবলাম কি বলো তো, ঘুম তো আসবেই না। এদিকে ঝাঁট দিয়ে আমি ব্রাশ ট্রাশ করে ব্রেকফাস্ট করেই তেমনি শুয়ে পড়বো। যদি ঘুম আসে না তো ভাবছি যে ভিডিও এডিটিং করব। এই যে দেখো এইদিকে কিন্তু আমি মশারি তুলে দিয়েছি, মানে আমার আর শুতে ইচ্ছা নেই, এই যে দেখতেই পাচ্ছ। আর যদি মনে হয় যে একটুখানি ঘুম পাই, আর এই সময় না আমার শুতে একটুখানি বেশি কষ্ট হয়, যেহেতু একদমই শেষের দিকে চলে এসেছি। 9 মাসের প্রেগনেন্সি জার্নি চলছে আমার, তাহলে বুঝতেই পারছো আমার কিন্তু এখন শুতে খুবই কষ্ট হয়। আমার না হাঁটতে বা বসতে সব থেকে বেশি ভালো লাগে, শুতে এপাশ ফিরে ওই পাশ ফিরে শুতে তো ভীষণ পরিমাণে কষ্ট হয়। আমার জন্য আলু ভাজা করে এখন গেছে স্নান করতে। আর এদিকে দেখো আমি এই শাড়িটা বের করে আনলাম, এই শাড়িটা নতুন যেহেতু এই শাড়িটা মা এখন পরে যাবে। আর এই শাড়িটা কিন্তু আমি আমার বর দুজন মিলে মাকে দিলাম নতুন শাড়ি। মা প্রথমবার যেহেতু আমাদের কাছে কোয়ার্টারে এলো, আর মাকে শাড়িও দেওয়া হয়নি শ্বশুরবাড়ি, মানে বাড়ি থেকেও দেওয়া হয়নি, তো ওই কারণে ভাবলাম চলো মাকে একটা নতুন শাড়ি দিয়ে দিই। আর হ্যাঁ, এই শাড়িটা কিন্তু বর যখন বাড়ি গিয়েছিল তখনই কিন্তু কিনে আনতে বলেছিলাম যে বরকে, আর এটা কিন্তু বাড়ি থেকেই আনা হয়েছে। যেহেতু আমি এখানে কোনো কিছু শাড়ি টাড়ি কিনি না, ওই কারণে বরকে আমি বলেই দিয়েছিলাম যে মাকে নতুন শাড়ি দিব, তুমি যখন বাড়ি যাচ্ছ সেখান থেকে কিনে আনবে। যাই হোক, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো এই শাড়িটার নাম কি আমার ঠিকঠাক বলতে পারছে না। এই যে দেখো মাকে শাড়িটা পরিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ব্লাউজ আর সায়াও কিন্তু দিয়েছি ম্যাচিং করে, কিন্তু ব্লাউজটা না হয়নি মাকে, ওই কারণে আমার ব্লাউজটা আমি পরিয়ে দিয়েছি। ওই যে আমার গ্রিন কালারের ব্লাউজটা ছিল ওইটা কিন্তু মাকে পরিয়ে দিয়েছি। আর এই শাড়ির সাথে যে ব্লাউজটা আনা হয়েছে ওটা কিন্তু মাকে হয়নি, সেলাই করতে হবে। শাড়িটার নাম আমি তো বলতে পারলাম না, তোমরা যদি কেউ জেনে থাকো ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, মাকে আমি টেনে আনলাম কয়েকটা
এই ভিডিও থেকে স্ক্রিনশট নিব বলে ফটো, ওই কারণে মা দেখো বড় কিন্তু রেডি হয়ে পড়েছে। এই যে আমার বর কিন্তু বাবার বাড়ি থেকে 9 মাসের সাথে যে বরকে শার্টটা দিয়েছিল ওটাই কিন্তু পরে যাচ্ছে। আর দেখো যেহেতু বাইকে যাবে ওই কারণে কিন্তু জ্যাকেটটাও পরে নিয়েছে আর মা চাদরও নিয়ে নিয়েছে। আর সকাল সকাল ভীষণই ঠান্ডা লাগে এখানটায়, বুঝতেই পারছো জ্যাকেট পরে যাচ্ছে মানে খুব একটা ভালো গরম কিন্তু আমাদের এখানে পড়েনি এখনও। যাই হোক বাইকেই যাচ্ছে যেহেতু দুজন যাচ্ছে, আর আমি গেলে টালে হয়তো অটো, দুজন কি তিনজন গেলে হয়তো অটোতে যেতে হতো, দুজন যাচ্ছে যেহেতু ওই জন্যই বাইকে চলে যাচ্ছে। যাই হোক চলো এখন তোমাদেরকে বলি আমার বেবি কোন দিকে বেশি নড়াচড়া করে। অনেকেই জানতে চেয়েছো, দেখেছি আমার দু একটা কমেন্ট চোখে পড়েছে তোমার বেবি কোন দিকে বেশি নাড়াচড়া করে। তো আমার বেবি কিন্তু প্রথমে যখন পুরো মানে 4 মাস কমপ্লিট হয়ে 5 মাসে পড়বে তখন কিন্তু আমার বেবির নাড়াচাড়া আমি হালকা বুঝতে পারতাম, মানে বাম দিকে কিন্তু আমি হালকা বুঝতে পারতাম। তারপরে যখন 5 মাস কমপ্লিট হয়ে 5 মাস কমপ্লিট হতে 6 মাস পড়বে তখন থেকে কিন্তু আমার ডান দিকে বেশি মুভমেন্টটা আমি বুঝতে পারি, আর বেশ ভালোভাবেই নাড়াচাড়াটা আমি 5 মাস 6 মাস থেকে বুঝতে পারি বলতে পারো। 4 মাসে আমি হালকা বুঝতে পারতাম। তাহলে বলে দিলাম আমার কিন্তু বেশি প্রথমে যখন স্টার্টিংয়ে ছিল কিন্তু বাম দিকে, তারপরে পুরো 9 মাস যাবত মানে 9 মাসের যে প্রেগনেন্সি জার্নি চলছে এখনও পর্যন্ত কিন্তু আমার বেবি বেশি নাড়াচাড়া করে ডান দিকে। আমি তো আমারটা বললাম, আমার বেবি কোন দিকে বেশি নড়াচড়া করে, তোমাদের বেবি কোন দিকে বেশি নড়াচড়া করে সেটাও অবশ্যই জানিও, তাহলে আমার ভালো লাগবে। মায়ের কাছে এই সুন্দর মুহূর্তগুলো যে কতটা দামি সেটা একজন মা ছাড়া কেউ বুঝবে না। এই অনুভূতিগুলো সত্যি খুবই স্পেশাল আমার কাছে বা সবার কাছে, প্রতিটা মায়ের কাছে। জানো তো দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে পার হয়ে যাচ্ছে কিছুই যেন বুঝতে পারছি না। এখন চলছে আমার 9 মাসের প্রেগনেন্সি জার্নি, কখন যে কি হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। আমার ছোট্ট সোনাটাকেও আমি চোখের সামনে খুব তাড়াতাড়ি দেখতে পাবো, সেটা তো আনন্দ রয়েছে। যাই হোক আমি আমার বেবি মুভমেন্ট কবে থেকে বুঝতে পারি, আমি কিন্তু আমার বেবি মুভমেন্ট 4 মাস শেষ হয়ে 5 মাস স্টার্ট হবে তখন থেকেই বুঝতে পারি, মানে 4 মাস মানে 4 মাসের শেষের থেকে একদমই বুঝতে পারি বলতে পারো। তো তোমরা কবে থেকে বুঝতে পারো তোমাদের বেবি মুভমেন্ট অবশ্যই কিন্তু জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার বর আর মা যে কামাখ্যা দর্শনে গিয়েছিল সেখানে কিন্তু মায়ের দর্শন করে বেরিয়ে এখন কিন্তু মা প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিল, বাইরেই জ্বালাতে হয়, সেখানে শুধুমাত্র ভেতরে দর্শন করে বাইরে এসে এইভাবে ধূপ আর প্রদীপ আর সিঁদুর এইভাবে দিচ্ছে। এই যে দেখো আমার মা কিন্তু এখানটায় সিঁদুর দিয়ে দিচ্ছে, সবাই এখানটায় সিঁদুর দেয়, নারকেল ফাটায়। নারকেল দেখতেই পেলে আমার মা কিন্তু নারকেলটা প্রথমেই ফাটিয়ে ওইখানটায় জল দিতে হয়, যেভাবে সবাই করে সেইভাবেই কিন্তু আমার মাও করলো। আর আমিও কিন্তু প্রথমবার সবাইকে গিয়ে সেখানে দেখেই শিখেছি। শাশুড়ি মা আর আমার ভাই যখন এসেছিল তখনও কিন্তু বর এই আসামের কামাখ্যা মন্দিরে নিয়ে এসেছিল দর্শন করাতে, আর এইবার আমার মা এসছে, মাকেও কিন্তু নিয়ে এলো, আর মা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। তোমরা তো জানোই মা এসেছিল আমাকে 9 মাসের সাথ দিতে কোয়ার্টারে, মায়ের বাড়ি ফেরার সময় হয়ে গেল ওই কারণে মা চলে যাবে আর মাত্র কয়েকটা দিন মা চলে যাবে। ভিডিওটা আমি যেদিন বানিয়েছিলাম সেদিন ছিল 2 তারিখ, তাহলে বুঝতেই পারছো মা আর কতদিন আমাদের কাছে আছে। জানো তো এই দিনগুলো না খুবই মিস করব। একটা মেয়েকে তার মায়ের মতো করে যত্ন আত্মি কেউ করতে পারবে না, তবুও কি করা যাবে, মাকে তো ফিরে যেতে হবে, কারণ আমার মায়ের একার সংসার, বেশি দিন থাকলে সেখানে কাজকর্মগুলো কি করে হবে, ওই কারণে মা চলে যাবে। মা কিন্তু এসেছিল আমাকে 9 মাসের সাথ দিতে, সাথ দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করেছি, আর এখন আমার মায়ের বাড়ি ফেরারও সময় হয়ে গেছে। এই যে দেখো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, একদমে কামাখ্যা মন্দিরের পাশে। জানো তো এটাও মাকে ঘুরিয়ে আনার ইচ্ছে ছিল কিন্তু হলো না সময়ের জন্য, আজকে মন্দিরে প্রচুর ভিড় ছিল ওই কারণে সেখানে বেশি সময় চলে গেছে, এখন বাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে যাবে। আর এদিকে আমিও কোয়ার্টারে একা ছিলাম, একদমে ভরা মাস চলছে, 9 মাসের জার্নি মানে কখন যে কি হবে তার ঠিক নেই, ওই কারণে মা আর বর তাড়াতাড়ি করেই ফিরে এসেছিল সন্ধ্যের আগে। না তো এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা নাকি মন্দির আছে, সেটা ঘুরিয়ে আনার মাকে খুব ইচ্ছে ছিল কিন্তু কি আর করা যাবে, হয়তো মায়ের নেই কপালে ওই কারণে হলো না। যাই হোক নেক্সট টাইম যদি মা কখনো আসে তাহলে চেষ্টা করব অবশ্যই মাকে এখানটায় ঘুরিয়ে আনার জন্য। চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা। পেজটিকে অবশ্যই ফলো করে পাশে দেখো। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা এখন দেখছো আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার যা করতে হয় করে দিও। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই, সবাইকে ভালো থেকো, বাই।